হ্যালো, আশা করি সকলেই ভালো আছেন। দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখতে থাকেন আন্তরিক শুভেচ্ছা বন্ধু। তো আজকে হয়তো আপনারা ভিডিওর টপিক দেখে মনে হয় বুঝে গিয়েছেন যে আমি আমাদের যে ছাদ বাগানের যে বড় গাছ সেটা হলো বেল গাছ। এই বেল গাছটাকে নিয়ে ভিডিওটা বানাতে যাচ্ছি। আমাদের যে বেল গাছটা রয়েছে এই বেল গাছটার ভিতরে যে বেলগুলো হয়েছিল সেই বেলগুলো প্রায় 4-5 দিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে এবং এই কারণে বেল গাছটার ভিতরে বেল যে হয়েছিল 3-4টা বেল, এই বেলগুলো খুবই তাড়াতাড়ি বড় হচ্ছিল। এখন আপনাদের কীভাবে কতটুকু বড় হয়েছে সেটা দেখানোর জন্য ভিডিওটা করা। আমাদের বেলগুলো মোটামুটি ভালোই বড় হয়েছে। আর তার আগে আমাদের যে পেয়ারা গাছগুলো রয়েছে সেই পেয়ারা গাছগুলোর পুরোই খারাপ অবস্থা। 3টা পেয়ারা, মোট 5টা পেয়ারা, এই পেয়ারাটা পুরো একদম খারাপ অবস্থা। এটা এখন পেরে ফেললাম পেয়ারাটা পুরো এটার বড় হবে। ওই দুইটাও প্রথম যে দুইটা দেখিয়েছি ওই দুইটাও বড় হবে। আর যে দুইটা আর রয়েছে দুইটা, আর এইদিকে যে আম গাছটা পুরো আম গাছটারও খারাপ অবস্থা। কেন জানি মনে হয় যে আমাদের ছাদ বাগানে যে কলম করা যে গাছগুলো, ফল গাছগুলো লাগানো হয় সেই গাছগুলো কেন জানি হয় না, আমি বুঝি না। আর আমাদের এই পাশে যে আগের ভিডিওতে আমি থানকুনি পাতার যে গাছটা দেখেছিলাম আপনাদের, এই থানকুনি পাতার গাছটা হালকা বড় হওয়ার পরবর্তীতে এই গাছগুলো সবগুলো কেটে এই গাছগুলোকে আমরা ভর্তা বানিয়ে এগুলো ঘরের ভিতরে খেয়েছি। এই পরে এগুলো করি। আর এদিকে যে গাছগুলো রয়েছে গাছগুলোর খুবই খারাপ অবস্থা। আজকে প্রচুর পরিমাণ রোদ, প্রায় গরম পড়েছে প্রায় 35-34 ডিগ্রি মতন, আরও বেশি হয়তো আমি ঠিক শিওর ভালোভাবে দেখি। ভালোই গরম পড়েছে। তবে এই গাছগুলোতে সকালে জল দেওয়ার কারণে এখন গাছগুলো একটু সতেজ রয়েছে। যে গাছগুলোতে জল দেওয়া হয়নি সেই গাছগুলো একটু বেহাল অবস্থা দেখাচ্ছে। আর এদিকে যে বেল গাছটা, এই বেল গাছটার ভিতরেও জল দিতে হবে, একটু পরে দিয়ে দিব। বেল গাছটাও পুরো একদম পাতাগুলো দেখেই বুঝতে পারছেন যে কী একটা অবস্থা। আর এই বেলগুলো প্রতিদিন জলের কারণে বা বেলগুলো টিকে আছে এখনও পর্যন্ত। আগের থেকে প্রায় ভালোই বড় হয়েছে। 4টা বেল থেকে 2টা বেল একটু মোটামুটি বেশি বড়। আর ওই দুইটা যে ওইদিকে ওই দুইটা হালকা, তবে প্রায় এটার কাছাকাছি হয়ে যাবে আর কয়েকদিনের মধ্যে। মাঝারি সাইজে চলে এসেছে, আরও প্রায় 1 থেকে 2 মাসের মতন লাগবে বড় হতে। আর এদিকে যে হলুদ ফুলের গাছটা রয়েছে সেই গাছটাও, আর এটা হলো আকন্দ ফুলের গাছ। আর এদিকে একটি গাঁদা ফুলের চারা হয়েছে, এটা এমনি হয়েছে, এটা কোনোভাবে লাগানো হয়নি। আর এদিকে যে ড্রাগন ফলের গাছটা, এটার নিচেও অনেকগুলো থানকুনি পাতার গাছ ছিল। মূলত আমি এই গাছগুলো পেরে নিয়ে গেছি এবং ভর্তা এবং রস করে খেয়েছি। আর তবে এই ছিল ভিডিও। সামনে কোনো ভিডিওতে দেখা হবে নেক্সট কোনো বিষয় নিয়ে, নেক্সট কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত আমাদের সকলের গাছপালা ভালো থাকুক, সুস্থ থাকুক। আর আমাদের এই বেল গাছের যে বেলগুলো রয়েছে এই বেলগুলো বড় হতে কতদিন টাইম লাগতে পারে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাই।